মানে সাহস বলতে কি বিজ্ঞাপনের কাজ করার কারণে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে এজেন্সিগুলোর। অনেকগুলা ইট পাটকেট নিক্ষেপ করার পর পরে নিচে যারা ছিল তাদের উপরে কাজ করার কারণে সবাই থামাইলো, আর পরে শাটার সবাই মিলে ভাঙলো। ভেঙে এই শাটারের নিচ থেকে ঢুকতে শুরু করলো। ঢুকতে দেরি নাই, উপর থেকে যত আসবাবপত্র আছে, সোফা, চেয়ার, টেবিল, টাংকে ভরা কাগজ সব ফালানো শুরু করলো। এর মধ্যে যারা বাইরে ছিল তারা ওই আসবাবপত্রতে আগুন দিয়ে দিল। কিছু লোক কম্পিউটার, টিভি, মনিটর এগুলা এবং আরো কিছু বক্স টক্স ভরে এরকম করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তখন আমাদের সহকর্মী ফায়ার সার্ভিসের লোক কোনোভাবে রাজি হয় না, কারণ পুলিশ তাকে বলছে না, পরিস্থিতি বেশ খারাপ, তারা এটা জানে। আমি পুলিশকে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই আপনারা বলেন, আপনারা না বললে কিন্তু ফায়ার সার্ভিস আসবে না। যে এটা একটা ভয়ানক একটা ঘটনা ঘটিয়েছে তারা আর কি। হ্যাঁ, এবং এই ঘটনা ঘটিয়ে তারা দেখাতে চেয়েছে যে দেখো আমাদেরও শক্তি আছে, কিন্তু আপনার গণতান্ত্রিক যে চর্চা বা আপনার গণতান্ত্রিক রাষ্ট্র যে আমরা প্রতিষ্ঠা করতে চাই তার এটা সম্পূর্ণ বিপক্ষে যায়। অত্যন্ত জঘন্যতম একটা কর্মকাণ্ড, যেটাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যন্ত ঘৃণ্য চোখে দেখা হয়। কারণ হচ্ছে পেশিশক্তির যে উল্লঙ্ঘন এবং তার যেই নগ্ন চেহারা সেটা প্রকাশ পেয়েছে। আমাদের কাছে খবর আসছে, তো ওটা করে আমি এবার বাংলাদেশ নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বেই এমন সমস্ত ঘটনা ঘটছে, এমন সমস্ত কনস্পিরেসি থিওরি নিয়ে এক একজন আসছে, যার ফলে আমরা ভীষণ কনফিউজ। আসলে মানে আমরা কি এমনই পৃথিবীটা চেয়েছিলাম নাকি, বা আমাদের আসলে এই বয়সের এই প্রান্তে এসে কি এতদিনের চর্চা, স্ট্রাগলের প্রতিফলন কি এই দিকেই যাবে? মানে এটার আসলে দিকটা কোথায়, আমাদের দেশ পৃথিবীটা কোন দিকে যাচ্ছে? সো এটা আমার কাছে অনেক বেশি কোশ্চেন, অনেক বেশি মানে কী বলে স্তব্ধ হয়ে যাওয়া, আর এর বাইরে আর কিছু না। সেদিন ছিল 18 ডিসেম্বর